আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আহ, আজকে আমরা বেসিক্যালি কন্ডিশনালস নিয়ে ডিসকাস করব। কন্ডিশনালস বলতে কি বোঝায়, কি কি ধরনের কন্ডিশনালস আছে, সেগুলোর এক্সাম্পল, কিভাবে আমরা কন্ডিশনাল গুলো আইডেন্টিফাই করতে পারি, আর আলটিমেটলি লাস্টে কিছু কন্ডিশন রিলেটেড কিছু কনফিউশন নিয়ে আমরা ডিসকাস করব। সো শুরু করা যাক। ফার্স্টে কন্ডিশনাল বলতে কি বোঝায়। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি। কন্ডিশনাল একটা definition এখানে দেওয়া আছে: conditional sentence is a sentence that describes a situation and its possible result, as in একটা যে কোনো একটা ঘটনা এবং সেটা যে পসিবল আউটকাম যেটা, সেটা রিয়েল হতে পারে, আনরিয়েল হতে পারে, যাই হোক সে পসিবল আউটকামটা, পুরো পুরো ব্যাপারটা সিচুয়েশন প্লাস আউটকাম যে সেন্টেন্স দ্বারা উল্লেখ করা হয়, জানানো হয়, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, সো বেসিক্যালি আপনার একটা সিচুয়েশন থাকবে এখানে, এটা রিয়েল হতে পারে, আনরিয়েল হতে পারে। ওকে, সো পসিবল অর ইমাজিনারি, রিয়েল অর আনরিয়েল, তো এরকম সিচুয়েশন থাকবে আর সেগুলোর কনসিকুয়েন্স অর রেজাল্ট দেওয়া থাকবে। ওকে, এই জায়গায় আপনারা কন্ডিশনালের স্ট্রাকচার ব্রেকডাউন দেখতেছেন। কন্ডিশনালটা যেটা বললাম দুইটা পার্টে থাকে। একটা হচ্ছে আপনার কন্ডিশন অ্যাজ ইন দ্য সিচুয়েশন, যেটা ওই যে বললাম রিয়েল অর আনরিয়েল, রিয়েল অথবা আপনার পসিবল কোন সিচুয়েশন, অথবা আনরিয়েল অর ইমাজিনারি কোন সিচুয়েশন। সো এরকম সিচুয়েশন গুলা দেওয়া থাকবে। সিচুয়েশন গুলা কি দিয়ে উল্লেখ থাকবে? ইফ ক্লজ দিয়ে। ইফ ক্লজ, ইফ ক্লজটা হচ্ছে বেসিক্যালি একটা কন্ডিশনাল ফ্রেজ, কন্ডিশনাল ক্লজ, সরি কন্ডিশনাল ক্লজ। ওকে, সো এই ইফ ক্লজ দিয়ে আপনার কি ডিসক্রাইব করা হয়? ওই সিচুয়েশনটাকে আমরা উল্লেখ করে থাকি, সিচুয়েশনটা ডিসক্রাইব করে থাকি। তো আপনার সিচুয়েশনটা থাকবে আর সেই সিচুয়েশনটার বেসিসে যে রেজাল্টটা, মানে যেটা হয়েছে অথবা যেটা হতে পারতো, তো মানে যদি কন্ডিশনটা আপনার সত্যি হয়, মানে রিয়েল হোক আনরিয়েল হোক, সেটা যদি সত্যি হয় তাহলে কি হতে পারতো সেটা আপনার ওই রেজাল্টটা শো করে, অ্যাজ ইন সেই মেইন ক্লজটা শো করে। ওকে, ক্লজের ব্যাপারে আমরা কিছু ক্লাস আগেই পড়ছি। আপনার এখানে বেসিক্যালি ইফ ক্লজটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ একটা। ওকে, দ্যাট মিন্স ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য মেইন ক্লজ। ওকে, সো এই জায়গায় ওই কন্ডিশনটা নিজস্ব কোনো আলাদা কোনো আর অর্থ আর থাকতেছে না, আর নিজস্ব কোনো সেন্টেন্স দাঁড়া করতে পারতেছে না। এই জায়গায় সে অর্থপূর্ণ সেন্টেন্স দাঁড় করার জন্য কিসের উপর ডিপেন্ডেন্ট? ওই মেইন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ এর উপর ডিপেন্ডেন্ট। ওকে, তো তাহলে স্ট্রাকচারে কি কি থাকতেছে? আপনার একটা কন্ডিশন, যেটা হচ্ছে বেসিক্যালি ওই সিচুয়েশনটা রিয়েল অর আনরিয়েল, আর ওই কন্ডিশনের যদি সত্য হয়, সিচুয়েশন যদি সত্য হয়, সেটা বেসিক্যালি যে রেজাল্ট আমরা পাবো সেটা। ওকে, ইফ ক্লজ আর মেইন ক্লজ, এই দুটো জিনিস থাকবে। ফর এক্সাম্পল, if it rains we will cancel the picnic. Okay, so এই জায়গায় দুইটা ক্লজ আপনারা দেখতেছেন। if it rains we will cancel the picnic, so যদি বৃষ্টি হয় তাহলে আমরা পিকনিকটা ক্যান্সেল করব। তো আপনার কন্ডিশনটা হচ্ছে এই জায়গায় ইফ ইট রেইনসটা, যে একটা রিয়েল সিচুয়েশন আপনাকে দিয়ে দিছে। ওকে, রিয়েল সিচুয়েশন আপনাকে দিয়ে দিছে এবং ওইটার বেসিসে আপনি একটা রেজাল্ট পাচ্ছেন। ওকে, যদি বৃষ্টি হয় তাহলে পিকনিকটা ক্যান্সেল করব। সো আপনার কন্ডিশনটা এই ইফ ক্লজ দ্বারা ডিফাইন হচ্ছে, আর বাকি অংশটা মূলত ওই যদি কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে কি হবে সেটা ডিফাইন করতেছে। ওকে, তো কন্ডিশন এন্ড রেজাল্ট আরো ব্রেকডাউন করলে সাবঅর্ডিনেট ক্লজ আর হচ্ছে আপনার
মেইন ক্লজ। ওকে, দেখতে পারতেছেন যে শুধু উই উইল ক্যান্সেল দ্য পিকনিক এটা একটা অর্থপূর্ণ সেন্টেন্স হলে হতে পারতো, বাট ইফ ইট রেইনস এটা কিন্তু একটা অর্থপূর্ণ সেন্টেন্স হিসেবে কাজ করবে না, যেমনটা আমরা ক্লজের বেলায় করছিলাম সাবঅর্ডিনেট ক্লজ ওইভাবে কাজ করে না। ওকে, সো এটা হচ্ছে এক্সাম্পল কন্ডিশনালের। আরো এক্সাম্পল আমরা দেখবো যদিও। তো আশা করি কন্ডিশনালের বেসিক কাকে বলে, কি বোঝায় কন্ডিশনাল দ্বারা, কন্ডিশনালের যে ইনিশিয়াল যে স্ট্রাকচারটা সেটা আপনারা বুঝতে পারছেন। ওকে, পরবর্তী আমরা যদি দেখি কন্ডিশনাল মূলত কি নিয়ে কথা বলে, কন্ডিশনাল আমরা কি কি দেখবো। ওকে, ফার্স্ট অফ অল ফ্যাক্টস অর জেনারেল ট্রুথস, অ্যাজ ইন হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর ইউনিভার্সাল ট্রুথ, অর ইন জেনারেল যে যেগুলা যে সত্য কথা হয়, যেগুলার কোনো মানে যেগুলো নিয়ে কোনো দ্বিমত নাই, যেগুলা অ্যাকচুয়ালি ট্রুথ, সো ওগুলা নিয়ে কন্ডিশনালের কথা বলা হয়। আমি এক্সাম্পল এখন দিচ্ছি না, কারণ একটু পরে এই প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা এক্সাম্পল সহ স্ট্রাকচার সহ ডিসকাস করবো। ওকে, সো কি নিয়ে ডিসকাস হয়, কি নিয়ে কথা বলে জাস্ট আগে বলে রাখছি। সো ফ্যাক্টস আর জেনারেল ট্রুথস, তারপর রিয়েল পসিবিলিটিস, অ্যাজ ইন যেটা বাস্তবসম্মত, যেটা হবে, যেটা হওয়া সম্ভব বা যেটা হয়েছে এমন কিছু। তারপর আনরিয়েল অর ইমাজিনারি সিচুয়েশন, অ্যাজ ইন ভবিষ্যতের এমন কোনো ঘটনা যেটা হওয়ার পসিবিলিটি নাই বললে চলে। ওকে, সো এরকম জিনিসপত্র, এরকম বিষয় নিয়ে। আর হচ্ছে আনরিয়েল পাস্ট অর রিগ্রেটস, অ্যাজ ইন অতীতে আহ এমন কিছু হওয়ার হওয়ার ছিল যেটা সম্ভব ছিল না হওয়া। ওকে, সো আনরিয়েল পাস্ট অর রিগ্রেটস, ফ্যাক্টস জেনারেল ট্রুথস, অ্যাজ ইন যেগুলা চিরন্তন সত্য বা যেগুলো ফ্যাকচুয়ালি কারেক্ট, এমন জিনিস, বাস্তবসম্মত কোনো পসিবিলিটি যেটা হওয়া সম্ভব। ওকে, সেটা অতীতে হোক না, সেটা হওয়া সম্ভব। এমন কিছু যেটা ভবিষ্যতে হওয়া সম্ভব না, এমন কিছু যা অতীতে হওয়া সম্ভব না। ওকে, তো এইসব জিনিস নিয়ে মূলত কন্ডিশনালি ডিসকাস করা হয়। শুরুতে যেটা ফ্যাক্টস ও জেনারেল ট্রুথ, আমরা এখন যখন টাইপটা ডিসকাস করব তখন এখানে প্রত্যেকটা কিন্তু ডিসকাশন আসবে। ওকে, শুরুটা হবে আপনার ফ্যাক্টস আর জেনারেল ট্রুথ দিয়ে। ওকে, তাহলে আমরা টাইপ শুরু করি এখন। কন্ডিশনাল বেসিক্যালি আপনার চার ধরনের আছে, জিরো জিরো কন্ডিশনাল, তারপরে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল। আরেকটা আছে মিক্স কন্ডিশনাল, সেটা নিয়ে সবার লাস্টে আমরা ডিসকাস করবো। মিক্স কন্ডিশনাল বেসিক্যালি আপনার সেকেন্ড আর থার্ড কন্ডিশনালের কম্বিনেশন। ওকে, সো এটা নিয়ে সবার লাস্টে আরো বিস্তারিত ডিসকাস করবো। শুরু করি তাহলে জিরো কন্ডিশনাল দিয়ে। জিরো কন্ডিশনাল যেটা আমরা একটু আগে দেখে আসছি, ফ্যাক্টস অর জেনারেল ট্রুথস, যে আপনার এমন কিছু যেটা প্রুভেন ট্রুথ, যেটা সাইন্টিফিক সাইন্টিফিক ফ্যাক্ট, যেটা ইন জেনারেল ট্রুথ এক্সপ্লেন করে এমন কিছু। ওকে, এগুলো হচ্ছে আপনার জিরো কন্ডিশনের মধ্যে পড়ে। যেমন যেমন হচ্ছে ইফ ice it melts. Okay, if you heat ice it melts. Or if I uh, too much I get tired. তো এই জায়গায় যেটা দেখতেছেন আপনারা, ওই বেসিক স্ট্রাকচারটা, একটা ইফ ক্লজ আছে, আর একটা আপনার মেইন ক্লজ আছে, একটা আপনার কন্ডিশন আর সিচুয়েশন ডিসক্রাইব করতেছে, আর একটা হচ্ছে রেজাল্ট বলতেছে। দেখলে বুঝতেছেন যে ইফ ইউ হিট আইস ইট মেল্টস, যদি আপনি বরফকে তাপ দেন তাহলে সেটা গলে যায়। তো একটা সিচুয়েশন, একটা কাজ, সেটার রেজাল্ট। ওকে, সে কাজ, সেটার রেজাল্ট। সো এটা সাইন্টিফিক ফ্যাক্ট যে বরফকে আপনি যদি তাপ দেন সেটা গলেই যাবে। এটা নিয়ে কোনো দ্বিমত নাই, কোনো সন্দেহ নাই। সো এটা সাইন্টিফিক ফ্যাক্ট। আর ইফ আই ওয়ার্ক টু মাচ আই গেট টায়ার্ড, এটা একটা জাস্ট সিচুয়েশন, জেনারেল সিচুয়েশনকে ডিসক্রাইব করতেছে। যদি আমি আমি যদি বেশি পরিশ্রম করি তাহলে আমি টায়ার্ড হয়ে যাই। সো এই যে একটা কন্ডিশন এবং সেটার রেজাল্ট, কন্ডিশন রেজাল্ট দুইটা বাস্তবসম্মত, দুইটা একটা বাস্তব সিচুয়েশনকে আপনার ডিসক্রাইব করতেছে, সত্যি কথাটা বলতেছে। ওকে, সো এইগুলো হচ্ছে আপনার বেসিক্যালি জিরো কন্ডিশন। ওকে, যে আপনার ফ্যাক্ট ও জেনারেল ট্রুথ যেগুলো ডিসক্রাইব করে, যেখানে কোনো প্যাচ কোচ নাই। ওকে, সো লেখা আছে এখানে ফর জেনারেল ট্রুথ সাইন্টিফিক ফ্যাক্টস এন্ড সিচুয়েশন দ্যাট আর অলওয়েজ ট্রু। ওকে, তো এই জায়গায় এক্সাম্পল আপনারা দেখতেছেন অলরেডি দেওয়া আছে, স্ট্রাকচারটা আমি দিয়ে দিছি এখানে। স্ট্রাকচারটা আপনার, আপনি যদি ইয়াটা দেখেন
এক্সাম্পলটা দেখেন তাহলে স্ট্রাকচারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনার ফার্স্টে ইফ আর ইফ ক্লজটার পরে বেসিক্যালি আপনার যে ভার্বটা কোন ফর্মে থাকবে ওই ক্লজে প্রেজেন্ট সিম্পল ফর্মে থাকবে, তারপর বাকি যে অংশটা সেটার ভার্বটাও প্রেজেন্ট সিম্পল ফর্মেই থাকবে। ওকে, সো এটা স্বতঃসিদ্ধ স্ট্রাকচার, চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নেই। ইফের সাথে প্রেজেন্ট সিম্পল এবং আরেকটা যেটা ক্লজ সেটার ভার্বও প্রেজেন্ট সিম্পল ফর্মেই বসবে। যে ইফ ইউ ইট আইস, verb 1 or present simple, it melts. Again, verb 1. Okay, so if I work too much I get tired, so again verb 1 or present simple. So এই যে আপনার জিরো কন্ডিশনাল অর জেনারেলি যেগুলো আপনার ফ্যাক্ট ডিসক্রাইব করে আর একটা স্বতঃসিদ্ধ সত্য কথা বলে আর এমন কোন সিচুয়েশন যেটা সত্য এমন কিছু ডিসক্রাইব করে, যে আনরিয়েল না, যেটা আপনার একদমই অবাস্তবিক অবাস্তব এমন কিছু না, এগুলোর ক্ষেত্রে জিরো কন্ডিশনালের আপনার স্ট্রাকচারটা এবং রুলটা অ্যাপ্লাই হয়। এই ওকে, এই জায়গায় কিছু এক্সাম্পল দেখতেছেন। if you heat ice it melts, if people don't eat they get hungry, if the alarm goes off everyone evacuates the building, if you mix blue and yellow it get green, if my phone is on low power it vibrates. So সবগুলা সেন্টেন্সই আপনারা দেখতেছেন যে কোনো না কোনো সায়েন্টিফিক ফ্যাক্ট অর জেনারেল ট্রুথ অর সিচুয়েশনাল ট্রুথ ডিসক্রাইব করতেছে। ওকে, সো এটাই হচ্ছে আপনার জিরো কন্ডিশনাল ফ্যাকচুয়াল, যে আপনার ফ্যাকচুয়াল বা জেনারেল ট্রুথ যেটা ডিসক্রাইব করে সেরকম কন্ডিশনালের স্ট্রাকচার এবং এক্সাম্পল। ওকে, এটা অতটা বেশি ঝামেলার না, কনফিউশন হওয়ারও কোনো পসিবিলিটি নাই আশা করি। ওকে, আমরা যদি পরেরটাই যাই, ফার্স্ট কন্ডিশনাল। ওকে, সো জিরো কন্ডিশন আমরা দেখছি যে আপনার মানে স্বতঃসিদ্ধ সদ্য জিনিস যেগুলো আপনার মানে বর্তমানে হচ্ছে, যেটা আপনার সবসময় হয়ে আসছে, বর্তমানে হচ্ছে এমন কিছু, ওইরকম স্ট্রাকচার, ওইরকম রুল, ওইরকম স্ট্রাকচারে ওখানে মেনটেন করা হয়েছে। ফার্স্ট কন্ডিশনাল আপনার বেসিক্যালি এমন সেন্টেন্সের জন্য যেগুলো কিনা বাস্তব এবং যেগুলো ভবিষ্যতে হতে পারে এমন কিছু। ওকে, যেগুলো বাস্তব এবং যেগুলো ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। ওকে, লাইক if it rains tomorrow I will stay home. It rains tomorrow I will stay home. Okay, so যদি কালকে বৃষ্টি পড়ে তাহলে আমি ঘরে থাকবো। So again if clause in clause আপনার কন্ডিশন রেজাল্ট দেওয়া আছে এবং ভবিষ্যতে যদি বাস্তবিক কিছু ঘটে সেটার বেসিসে কি করতে যাব সেটার মধ্যে কিন্তু ডিসক্রাইব করা হচ্ছে। ওকে, সো জাস্ট এই জায়গায় প্রথমটা থেকে ভিন্ন কি, ওখানে প্রেজেন্ট টেন্সে বা বর্তমানের সাপেক্ষে কথা হচ্ছিল, এখানে বাস্তবিক এবং ভবিষ্যতের সাপেক্ষে কথা মানে উল্লেখ করা হবে এমন কিছু ডিসক্রাইব করা হবে এই জায়গায়। ওকে, রিয়েল এন্ড প্রবাবল সিচুয়েশনস ইন দ্য ফিউচার। সো আরেকটা এক্সাম্পল, she will be late if she does not leave now. সে এখন বের না হলে লেট হয়ে যাবে। তো अगेन যদি সে একটা কাজ এখন না করে তাহলে সে ভবিষ্যতে দেরি মানে ওকে কোনো একটা জায়গায় পৌঁছাতে দেরিতে পৌঁছাবে। এই তো अगेन ইফ ক্লজ যেটা আপনার কন্ডিশনটা বলতেছে, মেইন ক্লজ রেজাল্টটা ডিসক্রাইব করতেছে, আর হচ্ছে যে ভবিষ্যতে একটা কিছু হবে, এটা কিনা বাস্তব হওয়ার সম্ভাবনা খুব হওয়া হবেই এমন কিছু, ওইটাই মেইন ক্লজে ডিসক্রাইব করা হচ্ছে। ওকে, সো এই জায়গায় তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনালের এক্সাম্পল দেখলাম। স্ট্রাকচারটা আমরা সেন্টেন্স যদি আমরা ব্রেকডাউন করি,
যে আপনার ইফ ক্লজের সাথে বেসিক্যালি কি থাকবে, ইফ ক্লজের সাথে আপনার ভার্বের প্রেজেন্ট সিম্পল, সেন্টেন্সটা প্রেজেন্ট সিম্পল ফরম্যাটে থাকবে, অ্যাজ ইন V1 বসবে। আর হচ্ছে যে আপনার বাকি যে অংশটা মেইন ক্লজ যেটা, সেটার সাথে উইল প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, তো ইফ এর সাথে আর ইফ ক্লজের সাথে ভার্বের প্রেজেন্ট সিম্পল ফর্ম, আর মেইন ক্লজের সাথে উইল প্লাস বেস ফর্ম। ওকে, এই জায়গায় আপনার উইলের জায়গায় অনেক ক্ষেত্রে মে, মাইট, শুড এগুলোও বসতে পারে। ওকে, বাকিটা একই, বেস ভার্বই থাকবে, ইফ এর সাথে প্রেজেন্ট সিম্পল থাকবে, জাস্ট উইলের জায়গায় মে, মাইট, শুড এগুলো বসতে পারে। রাইট, সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। ইফ ইট রেইনস টুমরো উই উইল ক্যান্সেল দ্য পিকনিক, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম, ইফ দ্য ডেটা ইজ অ্যাকুরেট আওয়ার ফাইন্ডিংস কুড চেঞ্জ দ্য এন্টায়ার থিওরি। এই জায়গায় দেখলেন তো যে ইফ, তারপর আপনার প্রেজেন্ট সিম্পল টেন্সে পুরো স্ট্রাকচারটা আছে, তারপর যে মেইন যে ইয়াটা, মেইন যে ক্লজটা, ওই জায়গায় কুড এর সাথে বেস ফর্ম দিয়ে দিছে। ওকে, কুড প্লাস ভার্বের বেস ফর্ম দেওয়া আছে। সো ইফ দ্য ডেটা ইজ অ্যাকুরেট আওয়ার ফাইন্ডিংস কুড চেঞ্জ দ্য এন্টায়ার থিওরি। ওই যে বললাম উইলের জায়গায় মে, মাইট, কুড এগুলা বসতে পারে। যে আরেকটা আরেকটা এক্সাম্পল দেখছেন, ইফ দ্য কোয়ার্টারলি রিপোর্ট শোজ এ প্রফিট দ্য বোর্ড মাইট অ্যাপ্রুভ দ্য বিজনেস। সো ইফ পুরো অংশটা প্রেজেন্ট সিম্পল এই ইয়াতে বসছে, স্ট্রাকচারে বসছে, এই টেন্স স্ট্রাকচারে বসছে, আর মেইন ক্লজে মাইট প্লাস ভার্বের বেস ফর্ম সরাসরি বসে আছে। ওকে, সো এই আপনার ফার্স্ট কন্ডিশনাল। তো তাহলে এটা ডিসক্রাইব করছে যে ভবিষ্যতে বাস্তবিক কোনো আউটকাম, যে আপনার বর্তমানে বা দুঃখিত কোনো বাস্তবিক কোনো কন্ডিশনের উপর বেস করে ভবিষ্যতে কোনো বাস্তব ধরবি কোনো যদি সিচুয়েশন, বাস্তবিক কোনো যদি রেজাল্ট ডিরাইভ হয়, সো সেক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনের রুলটা অ্যাপ্লাই হয়। ওকে, সেন্টেন্স গুলা স্ট্রাকচার গুলো দেখতেছি নি, এক্সাম্পল গুলো যদি আপনারা দেখেন তাহলে আরো ক্লিয়ারলি বুঝবেন। যে প্রথম কথা আমরা ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম, যে এখানে যদি কঠোর পরিশ্রম করে তাহলে সে পরীক্ষায় পাশ করবে, অর্থাৎ বাস্তবসম্মত কথা, এখানে অবাস্তবিক কোনো কথা এখানে বলা হচ্ছে না। আর ইফ দ্য সিইও অ্যাপ্রুভস দ্য বাজেট উইল লঞ্চ দ্য প্রজেক্ট নেক্সট মান্থ, সো অ্যাগেন রিয়েল প্রবাবল সিচুয়েশন ডিসক্রাইব করতেছে। সো ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে যে রিয়েল অর পসিবল যে আউটকাম, সেটা মূলত ফার্স্ট কন্ডিশনাল ডিসক্রাইব করে। ওকে, তো এই জায়গায় প্রথমে আমরা দুইটা কন্ডিশনাল দেখছি, দুইটা কন্ডিশনালে আপনার বেসিক্যালি রিয়েল সিচুয়েশন যেগুলো সেগুলো ডিসক্রাইব করতেছে। আমরা প্রথমে কন্ডিশনাল ডিসক্রিপশনের সময় বলছিলাম কন্ডিশনাল আপনার দুই ধরনের সিচুয়েশনের কথা বলে, একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে আনরিয়েল। আমরা দ্য ফেজ অফ ইট কন্ডিশনাল সেন্টেন্স গুলোকে এই দুইটা ভাগে প্রথমে ভাগ করতে পারি, যে প্রাথমিকভাবে এগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। রিয়েল সিচুয়েশন ডিসক্রাইব করে, রিয়েল কিছু বলে এমন সেন্টেন্স, আর হচ্ছে আনরিয়েল সিচুয়েশন ডিসক্রাইব করে আনরিয়েল কোনো কথাবার্তা বলে এমন সেন্টেন্স। ওকে, তো এই যে প্রথমে আমরা যে দুইটা কন্ডিশন দেখলাম, সে দুইটাই কিন্তু আপনার রিয়েল সিচুয়েশন ডিসক্রাইব করতেছে, জেনারেল ট্রুথ, ফ্যাক্ট এরকম কিছু ডিসক্রাইব করতেছে। আর রিয়েল একটা কন্ডিশনের বেসিসে একটা পসিবল একটা প্রবাবল আউটকাম ফিউচার আসবে এমন কিছু ডিসক্রাইব করতেছে। তো দুইটাই রিয়েল কন্ডিশন, রিয়েল সিচুয়েশন ডিসক্রাইব করতেছে। পরের দুইটা বেসিক্যালি আনরিয়েল রেজাল্ট ডিসক্রাইব করবে, আনরিয়েল সিচুয়েশন, আনরিয়েল রেজাল্ট এমন জিনিসই ডিসক্রাইব করবে। ওকে, এই যে আমরা ফ্যাক্ট, রিয়েল পসিবিলিটি এগুলো পড়লাম, এখন আনরিয়েল দিকে যাব। ওকে, সো সেই জায়গায় সেকেন্ড কন্ডিশনাল দিয়ে শুরু হবে। ওকে, সেকেন্ড কন্ডিশনাল আপনার কোন কাজে ইউজ হয় বা সেকেন্ড কন্ডিশনাল কোন ধরনের সেন্টেন্স কে ডিসক্রাইব করে, ফর হাইপোথেটিক্যাল আনরিয়েল অর ইমপ্রবাবল সিচুয়েশন in the present or future. It is also used to give advice. So এমন কিছু যেটা
ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই, বর্তমানে বা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই ক্ষীণ। এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যেটা হতে পারে এমন কিছু, বাট বাস্তবে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, তো এই জায়গায় সেকেন্ড কন্ডিশনালটা ইউজ হয়। ওকে, আরেকটা এক্সাম্পল আছে, ওই যে আরেকটা ক্ষেত্র আছে, সেখানে ইউজ হয় অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে। ওকে, আমরা দুইটাই দেখবো। ইফ I won the lottery, I would buy a house. যদি আমি লটারি জিতি তাহলে আমি ঘর কিনবো। তো এই জায়গায় আপনারা যদি প্রথমে ওই ইফ ক্লজটায় ফোকাস দেন, সাবঅর্ডিনেট ক্লজ যেটা কন্ডিশন যেটা সেটাই ফোকাস দেন, তাহলে আপনারা দেখবেন যে এখানে আনরিয়েল অর প্রবাবিলিটি খুবই লেস এমন একটা সিচুয়েশন এর কথা বলা হয়েছে। ইফ আই ওয়ান দ্য লটারি, লটারি জেতা চারটিখানি কথা না, এমন না যে আপনি লটারি কিনবেন আর জিতবেন। ওকে, সো একটা প্রবাবিলিটি আছে, বাট দ্যাট ইজ ভেরি লেস। এরকম সিচুয়েশন, এরকম ইমপ্রবাবল অথবা আপনার সম্ভাবনা খুবই কম, প্রবাবিলিটি খুবই কম, আনরিয়েল, এমন সিচুয়েশন যে ডিসক্রাইব করা হয়, এমন সিচুয়েশনের কথা বলা হয় আপনার ইফ ক্লজ দিয়ে। ওকে, সো ইফ ক্লজ দিয়ে এমন একটা সিচুয়েশন বললো, এবং সে আনরিয়েল সিচুয়েশনের বেস করে কি ঘটতে যাচ্ছে সেটা বলা হলো, যে ইফ আই ওয়ান দ্য লটারি আই উড বাই আ হাউস, যদি আমি লটারি জিতি তাহলে আমি ঘর কিনবো। সো এই জায়গায় তাহলে প্রথমে যেটা বললাম, আনরিয়েল অর একটা প্রবাবিলিটি কম, লেস প্রবাবিলিটি, এমন একটা সিচুয়েশন এখানে দেওয়া আছে ফার্স্টে, এবং সেটার বেসিসে আপনার একটা রেজাল্ট দেওয়া আছে। সো ফর, তাহলে পুরো ব্যাপারটাই আপনার অবাস্তবিক, এমন একটা সিচুয়েশন এখানে দেওয়া আছে। Okay? এবং সেটা কিন্তু আপনার ভবিষ্যতের কথাই বলতেছে। আমি যদি লটারি জিতি তাহলে আহ আমি যদি লটারি জিততাম, দুঃখিত, এটা আমি যদি লটারি জিততাম তাহলে আমি ঘর কিনতাম, এমন কিছু। তো আমি লটারি তো জেতার চান্স তো এমন না যে খুব বেশি, আমার প্রবাবিলিটি খুবই লেস, সো হাইপোথেটিক্যাল অর আনরিয়েল সিচুয়েশনের কথাই বলছে এখানে। সো এটা আপনার সেকেন্ড কন্ডিশনালের ওই ইউজ কেসটা ফলো করতেছে। ওকে, আরেকটা এক্সাম্পল যদি আমি দেখি, ইফ আই ওয়ার ইউ আই উড স্টাডি মোর। তো এখানে আপনারা দেখতেছেন, ইফ আই ওয়ার ইউ আই উড স্টাডি মোর, পুরো ব্যাপারটা যদি আপনারা দেখেন, প্রথমত ইফ আই ওয়ার ইউ, এখানে ওই হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন বলছে, যদি হতাম, কারণ এটা তো অবাস্তবিকই, একজন ব্যক্তি তো আরেকজন হতে পারে না, আরেকজন হতে পারে না, আরেকজনের জায়গাও নিতে পারে না ইন দ্য ফেস অফ ইট। সো এই জায়গায় আপনার এই যে ক্লজটা ইফ আই ওয়ার ইউ, এই অংশটা, এটা আপনার হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন ডিসক্রাইব করতেছে। তো আমরা জানি হাইপোথেটিক্যাল কোনো কিছুর বেলায় আমরা সেকেন্ড কন্ডিশন রুলই ফলো করব। ওকে, এগেন আরেকটা জিনিস, পুরো সেন্টেন্স যদি আপনারা পড়েন, এখানে বেসিক্যালি অ্যাডভাইসই দেওয়া হয়েছে, ইফ আই ওয়ার ইউ আই উড স্টাডি মোর, মানে সরাসরি ইউ শুড স্টাডি মোর বলার জায়গায় এখানে ওইটা সিচুয়েশনটা, মানে একটা সিচুয়েশন তৈরি করে, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন তৈরি করে তারপরে গিয়ে আপনাদের অ্যাডভাইসটা দেওয়া হয়েছে। ওকে, সো এই যে ইফ আই ওয়ার ইউ আই উড স্টাডি মোর, এই জায়গায় যে অ্যাডভাইস দেওয়া হলো, এগেইন অন দ্য বেসিস অফ এ হাইপোথেটিক্যাল সিচুয়েশন। সো এটাও আপনার কোন কন্ডিশনের মধ্যে হবে, সেকেন্ড কন্ডিশনের মধ্যে হবে। ওকে, সো আজকে করে কোশ্চেন, যে অ্যাডভাইস দেওয়া যে পড়ছে এখানে, অ্যাকচুয়ালি অ্যাডভাইস দেওয়া বলতে কি বুঝাইছে বা কি বলতে চাইছে। ওকে, তো যদি আমরা, তাহলে আমরা যে শুরু থেকে একবার দেখি সেকেন্ড কন্ডিশনাল কোনগুলো। আপনার সেকেন্ড কন্ডিশনাল বেসিক্যালি ওই যে আমরা প্রথমে কন্ডিশনালকে রিয়েল আর আনরিয়েল দুইটা ভাগে ভাগ করছি, ওই আনরিয়েল এর মধ্যে একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, বেসিক্যালি বর্তমানে বা ভবিষ্যতে ঘটবে না বা ঘটার সম্ভাবনা খুবই খুবই কম, এমন কোনো ঘটনা ডিসক্রাইব করার জন্য সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার ফলো করা হয়। ওকে, আবার ক্ষেত্র বিশেষে উপদেশ দেওয়ার ক্ষেত্রেও সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার ফলো করা হয়। ওকে, সো আচ্ছা, তাহলে এখন যদি আমরা স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচার কেমন আপনার, ইফ যুক্ত যে ক্লজটা
সেটার ক্লজটা পাস্ট সিম্পল টেন্সে, এবং মেইন ক্লজে উড অথবা কুড অথবা মাইটের সাথে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, সো ফার্স্ট কন্ডিশনাল থেকে জাস্ট একটু ভিন্ন, যে আপনার ওই জায়গায় আপনার কুড মাইট এগুলো ইউজ হচ্ছিল, উইল ইউজ হচ্ছিল, ভার্বের বেস ফর্ম বসছিল। ওখানে ইফ এর সাথে প্রেজেন্ট সিম্পল টেন্স এই ফর্মে, এই স্ট্রাকচারে প্রথম ইফ ক্লজটা বসছে। সেকেন্ড কন্ডিশনালে তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়, যে আপনার ইফ এর সাথে পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারে ইফ ক্লজটা তৈরি হবে। ওকে, বাট যদি আপনারা পুরোটা দেখেন, পুরো সেন্টেন্সটা পড়েন, তাহলে বুঝতে পারবেন যে এখানে বেসিক্যালি যে ভবিষ্যতে করতে পারতো, মানে অবাস্তবিক এমন কিছুই এই জায়গায় বলা হচ্ছে। ওকে, স্ট্রাকচারটা কি হবে তাহলে, ইফ প্লাস পাস্ট সিম্পল, ইফ এর সাথে সেন্টেন্সের বাকি অংশটা পাস্ট সিম্পল ফর্মে বসবে, আর বাকি অংশে মেইন ক্লসে উড কুড মাইট এর সাথে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, এই জায়গায় একটা জিনিস, সেটা হচ্ছে ওই যে ওয়ার যে ইউজটা, যে ওয়ার ইউজ হয়, এটা মনে রাখবেন হচ্ছে অবাস্তবিক যে কোনো ঘটনা ব্যাখ্যা করার সময় আপনার ওয়ার বসে। ওকে, ইফ আই ওয়ার ইউ, ইফ ইউ ওয়ার দেয়ার, অর ইফ উই ওয়ার দেয়ার, ইফ হি ওয়ার, ইফ শি ওয়ার, এরকম। ওকে, প্রত্যেকটা জিনিস এমন না যে আয়ের বেলায় ওয়ার বসছে বা আয়ের সাথে অবাস্তবিক হওয়ার কারণে ওয়ার বসছে, এমন না। অবাস্তবিক আপনার যে কোনো ঘটনা ব্যাখ্যা করার সময় ওই বি বি ভার্ব, যেটা বি ভার্বের জায়গায় সবসময় ওয়ার বসবে। ওকে, আপনার আনরিয়েল সিচুয়েশনের কেসে বি ভার্ব থাকবে না, থাকবে কি ওয়ার। ওকে, সো if I were, or if he were, she were, so শুরুতে যে পার্সনই থাকুক, আলটিমেটলি সেটার সাথে বি ভার্ব যদি বসা থাকতো, বি ভার্বের জায়গায় ওয়ার বসবে। এন্ড দ্যাট ইজ ইন কেস অফ আনরিয়েল সিচুয়েশন। এটা সবসময় মাথায় রাখবেন, এই জায়গায় যেন কোনো মিস্টেক না হয়। ওকে, তো তাহলে স্ট্রাকচারটা আমরা বুঝতে পারছি আশা করি। ইফ এর সাথে পাস্ট সিম্পল ফর্মে ইফ ক্লজটা তৈরি হবে, আর যে মেইন ক্লজটা সেখানে উড অথবা কুড অথবা মাইটের সাথে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, তো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি এখানে, ইফ আই ওয়ান দ্য লটারি আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। অ্যাগেন ওই যে লটারি জেতার কথা বলতেছে, আনরিয়েল হাইপোথেটিক্যাল সিচুয়েশন। সো সেটার ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা কন্ডিশনাল ক্লজ যেটা, আর ইফ ক্লজ যেটা, সেটা পাস্ট সিম্পল স্ট্রাকচারে বসছে। এই যে ইফ আই ওয়ান দ্য লটারি, পাস্ট সিম্পল স্ট্রাকচারে বসছে। আর যেটা মেইন ক্লজ, সেখানে উড এর সাথে ভার্বের বেস ফর্মটায় বসছে। ওকে, আর ভি ওয়ান ফর্মে বসছে। সো এই আপনার হাইপোথেটিক্যাল সিচুয়েশন, অবাস্তবিক কিছু, সেখানে আমরা কি করতেছি, এই ক্লজের সাথে পাস্ট সিম্পল স্ট্রাকচারটা ইউজ করতেছি, আর মেইন ক্লজে উড কুড মাইটের সাথে ভার্বের বেস ফর্মটা বসাচ্ছি। ওকে, সেকেন্ডটা, ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাপোলোজাইজ। এই যে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এগেন ইফ ক্লজে হাইপোথেটিক্যাল সিচুয়েশন ডেসক্রাইব করতেছে, আর পুরো বাক্যটা মূলত কি দিচ্ছে, আপনার অ্যাডভাইস দিচ্ছে। ওকে, যেটা বলছিলাম যে আপনার অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রেও সেকেন্ড কন্ডিশনালটা অ্যাপ্লাই হয়, সরাসরি অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে না, এই যে হাইপোথেটিক্যাল সিচুয়েশন তৈরি করে তারপর অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে। এই যে ইফ আই ওয়ার ইউ, যদি আমি আপনার জায়গায় হতাম তাহলে ক্ষমা চেয়ে নিতাম। তো এই যখন আপনার হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা তৈরি করা হবে, সেই জায়গায় পুরো সেন্টেন্সটা অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে পুরো সেন্টেন্সটা ওই সেকেন্ড কন্ডিশনালের রুলটা ফলো করবে। ওকে, বাকিগুলো যদি আমরা দেখি, ইফ দ্য কোম্পানি ইনভেস্টেড ইন বেটার টেকনোলজি ইট উড বি মোর এফিশিয়েন্ট। ইফ হি নিউ দ্য আনসার হি উড টেল ইউ। If we had a bigger budget we could hire more staff. If I spoke
French fluently. I would apply for the job in Paris. So আশা করি সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা এবং কখন ইউজ হয় সেটা আপনারা বুঝছেন। গেল সেকেন্ড কন্ডিশনাল, এখন আসতেছে থার্ড কন্ডিশনাল দিকে। ওকে, থার্ড কন্ডিশন আমরা আগে বলছিলাম প্রথম দুইটা কন্ডিশনাল আমরা রিয়েল সিচুয়েশন নিয়ে ডিসকাশন হবে, আর পরে দুইটা কন্ডিশনালে সেকেন্ড আর থার্ড কন্ডিশনালে আনরিয়েল সিচুয়েশন নিয়ে ডিসকাশন হবে। ওকে, সো এই থার্ড কন্ডিশনালটা স্কেলে কি করে, টক অ্যাবাউট হাইপোথেটিক্যাল সিচুয়েশন ইন দ্য পাস্ট, যে অতীতের এমন কিছু নিয়ে কথা বলা যেটা কিনা হয়নি, অতীতে এমন কিছু নিয়ে কথা বলা যেটা কিনা হয়নি। ওকে, সো যদি আমরা এক্ষেত্রে এক্সাম্পল দিই, if I had studied harder, would have passed the exam. Okay, if I had studied harder, I would have passed the exam. যে আমি যদি আরো ভালো মতো পড়ালেখা করতাম তাহলে হয়তো আমি পাস করতাম। ওকে, সো এই জায়গায় যে আপনারা যদি রেজাল্টের দিকে ফোকাস করেন, আই উড হ্যাভ পাস দ্য এক্সাম, আমি পাস করতাম, এর মানে হচ্ছে আমি ফেল করছি, রাইট? যে কারণ হচ্ছে আমি তখন ভালো মতো পড়ালেখা করিনি, এমন কিছু ডিসক্রাইব করছে। সো ভালো মতো পড়ালেখা করেনি তাই ফেল করছে। তো পড়ালেখা করলে পাস করতো, অ্যাজ ইন এমন কিছু বলতেছে এখানে যেটা অতীতে হয়নি। ওকে, সো থার্ড কন্ডিশনালটা বেসিক্যালি তাহলে আমরা যেটা বললাম যে আপনার অতীতে কিছু হয়নি এমন কিছুর কথাই এখানে উল্লেখ করা থাকবে, এমন কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা উল্লেখ থাকবে যে যদি এমন হতো তাহলে, যদি এমন করতাম তাহলে এমন হতো। এই যে আহ ওই কাজটা করিনি বলে ঘটনাটা ঘটেনি, এই। ওকে, তারপর she wouldn't have slept if she had worn better shoes. Okay, she wouldn't have slept if she had worn better shoes. তো সে যদি আরো ভালো জুতো পরতো তাহলে সে হোঁচটকে পড়তো না। এই যে আহ যদি সে ওই কাজটা করতো তাহলে ওইটা হইতো না, যদি সে ভালো জুতা পরতো তাহলে সে স্লিপ, তাহলে সে হোঁচট খেত না। এই, তো অতীতের এমন কোন ঘটনা যেটা আদতে হয়নি, তো ওইরকম কিছু ডিসক্রাইব করার জন্যই আপনার থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা ইউজ করা হয়। ওকে, তো যদি সে ভালো জুতা পরতো তাহলে সে স্লিপ করতো না। তো ঘটনা কি ঘটছিল, সে ভালো জুতা পরেনি তাই, দ্যাট ইজ হোয়াই শি স্লিপড বেসিক্যালি। তো তাহলে ওই কজ কন্ডিশন সেটা বেসিস একটা রেজাল্ট। ওকে, এই জায়গায় স্ট্রাকচার যদি আমরা দেখি, স্ট্রাকচার মনে রাখাটা এটা খুব সিম্পল হবে আশা করি। আগে আমরা স্ট্রাকচারটা একবার ব্রেকডাউন করি। ইফ যে ক্লজটা, সেটার সাথে পুরো সেন্টেন্সটা, পুরো ক্লজটা পাস্ট পারফেক্ট ফর্মে বসবে, আর মেইন ক্লজটা মানে বাকি যে অংশটা সেখানে উড অথবা কুড অথবা মাইটের সাথে হ্যাভ এন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ওকে, তো আরেকবার, ইফ এর সাথে ভার্বের পাস্ট পারফেক্ট, ইফ এর সাথে যে ইফ যে ক্লজটা, সেই ক্লজটা পাস্ট পারফেক্ট ফর্মে বসবে, আপনার হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। ওকে, মানে স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, ইফ এর সাথে পাস্ট পারফেক্ট, আই হ্যাড স্টাডিড হার্ডার, পাস্ট পারফেক্ট ফর্মে বসছে, আর মেইন ক্লজটা উড
কুড, মাইট, উড এর সাথে আপনার হ্যাভ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে। অলরাইট, সো এই জায়গায় মনে রাখা ইজিয়ার বলছিলাম, কারণ হচ্ছে আমরা যে টেন্সের ক্লাস করছি ওই জায়গায় যদি আপনারা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা ফলো আপ করেন, ওখানে আমরা দেখছিলাম হচ্ছে কি যে যদি দুইটা পাস্ট অ্যাকশন, টু পাস্ট অ্যাকশন, যদি দুইটা পাস্ট অ্যাকশনের কথা বলা হয়, যে দুইটার মধ্যে যে কাজটা আগে আগে ঘটছে সেটার সাথে পাস্ট পারফেক্টের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা বসবে। ওকে, দুইটা কাজের বেলায় যে কাজটা আগে ঘটছে, the one happened earlier, the one occurred earlier, ওকে, সেটার সাথে আপনার ভার্বের সেটার সাথে স্ট্রাকচার কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে, সেটার সাথে স্ট্রাকচারটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ওকে, সো এই যে আমরা এক্সাম্পল গুলো দেখছি, এখানে আমরা যদি আবার দেখি, ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাসড এক্সাম, যে আমি যদি ভালো মতো পড়ালেখা করতাম তাহলে পাস করতাম। তো আগে কাজ হচ্ছে পড়ালেখা করা, তারপরে পাস করার কাজটা আসতেছে। ওকে, তো প্রিভিয়াস অ্যাকশন অর্থাৎ যে অ্যাকশনটা আগে হয়েছে, যে কাজটা আগে হয়েছে সেটা হচ্ছে পড়ালেখা করা। ওকে, সো সেটার সাথে আপনার পাস্ট পারফেক্ট ওই স্ট্রাকচারটা বসতেছে ন্যাচারালি। ওকে, যেহেতু আমরা দুইটা পাস্ট অ্যাকশনের কথাই বলতেছি, তো যে কাজটা আগে ঘটতো সেটার সাথে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে বসবে। অথবা she wouldn't have slept if she had worn better shoes, তো আগের অ্যাকশন হচ্ছে better shoes worn করা, better জুতা পরা। সো ওইটা আগে হলে তারপরে সে স্লিপ করতো না। তো দুইটা অ্যাকশন, ভালো জুতা পরা আর স্লিপ না করা, তো দুটো অ্যাকশনের মধ্যে আগের অ্যাকশনটা হচ্ছে যে যদি সে ভালো জুতা পরতো, তো আগের অ্যাকশনের বেলায় আমরা জানি যে পাস্ট পারফেক্টই বসে। সো এই যে আপনার ইফ এর সাথে যে ক্লজটা সেটা যেহেতু আগে ঘটবে, সেটার কজ হিসেবে তো আপনার রেজাল্টটা আসতেছে, রাইট? সো যেহেতু ইফ এর সাথে যে অংশটা সেটা কন্ডিশন ডিসক্রাইব করে, সিচুয়েশন ডিসক্রাইব করে, অর্থাৎ যে কাজটা আগে হবে সেটা ডিসক্রাইব করে, সো সেটার সাথে ন্যাচারালি পাস্ট পারফেক্ট টেন্সই বসবে। ওকে, সো if I had studied harder I would have passed the exam, if she had worn better shoes she wouldn't have slipped। এই যে আপনার দুইটা অ্যাকশনের বেলায় যেটা আগে ঘটবে, অর্থাৎ ইফ যে ক্লজটার সাথে যে অংশটা থাকবে সেটাই আপনার পাস্ট পারফেক্ট ফর্মে থাকবে, আর বাকি অংশের সাথে উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ওইটা বসবে। ওকে, সো এই গেল থার্ড কন্ডিশনাল। আপনার এক্সাম্পল গুলো দেখলে আরো ক্লিয়ারলি এগুলো বুঝবেন। I had studied her, এটা তো দেখছি। If she had taken the job she would have moved to London। এগেন দুটা পাস্ট অ্যাকশন, যেটা আগে ঘটতো সেটার সাথে পাস্ট পারফেক্টের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বসে, আর যেটা তার ঠিক পরে ঘটতো সেটার সাথে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে। ওকে, if the team had followed the protocol the mistake would have been avoided, if we had left earlier we could have avoided the traffic, if you had told me you were sick I would have helped you। ওকে, সো খুব মানে আশা করি সিম্পলি বুঝতে পারছেন যে থার্ড কন্ডিশনের বেলায় যে আমরা আনরিয়েল পাস্ট সিচুয়েশন যখন আমরা ডিসক্রাইব করছি, যে অতীতে এমন কিছু যেটা হয়নি বা যেটা হতে পারত, ওইরকম কিছু ডিসক্রাইব করার সময় আমরা কি রকম স্ট্রাকচার ফলো করব। ওকে, আশা করি ব্যাপারটা আপনার জন্য ক্লিয়ার। আচ্ছা, তো আমরা কন্ডিশনালে যে আপনার বেসিক যে স্ট্রাকচার গুলো, যে চারটা স্ট্রাকচার আপনার জিরো থেকে শুরু করে, জিরো যেটা কিনা যে কোনো জেনারেল ট্রুথ, যে কোনো সাইন্টিফিক্যালি প্রুভেন ফ্যাক্ট ওইরকম কিছু বলে, সেগুলোর ক্ষেত্রে জিরো কন্ডিশনাল সে স্ট্রাকচার বসবে। এমন কিছু যেটা বাস্তব, ওকে, any real fact or any truth, general truth in a situation that are always true, ওইরকম কিছুর বেলায় আমরা জিরো কন্ডিশনাল স্ট্রাকচার ফলো করব ইফ এর সাথে, তখন আপনার প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার বসবে, আর মেইন যেটা ক্লজ বাকি যে অংশটা সেটার সাথে প্রেজেন্ট সিম্পল, সেটাও প্রেজেন্ট সিম্পল স্ট্রাকচার ফলো করবে। ওকে,
ফার্স্ট কন্ডিশনের বেলা দেখলাম अगेन যে আপনার ভবিষ্যতে, বর্তমানে বা ভবিষ্যতে ঘটবে বাস্তবিক কিছু। ওকে, বাস্তবধর্মী এমন কিছু যেটা বর্তমানে বা ভবিষ্যতে ঘটবে। ওকে, সো ওগুলা বেলায় ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার আমরা মেনটেন করব যে ইফ এর সাথে ইফ ক্লজের যে বাকি স্ট্রাকচারটা, বাকি অংশটা সেটা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার ফলো করবে। আর মেইন ক্লজে উইলের সাথে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, সো জিরো এন্ড ফার্স্ট আপনার রিয়েল সিচুয়েশনের বেলায় আমরা ইউজ করতেছি। তারপর আসতেছে আপনার সেকেন্ড কন্ডিশন, যেখানে আমরা বললাম যে এখান থেকে আনরিয়েল সিচুয়েশন গুলো শুরু হবে। তো এক্ষেত্রে হাইপোথেটিক্যাল, আনরিয়েল অর এমন কিছু যেটা বর্তমানে বা ভবিষ্যতে হওয়া সম্ভব নয়, সেরকম সিচুয়েশন ডিসক্রাইব করার জন্য আমরা সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার ফলো করব। ওকে, এমন কিছু যেটা বর্তমানে বা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই। ওকে, এটা খেয়াল রাখবেন সেকেন্ড কন্ডিশনাল কখন বসবে, এমন কিছু যেটা বর্তমানে বা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই। ওকে, সেটার বেলায় ইফ এর সাথে আমরা ইফ এর বাকি পোর্শনটা, ইফ ক্লজ এর বাকি পোর্শনটা পাস্ট সিম্পল ফর্মে বসাবো। আর যে মেইন ক্লজ সেখানে উড অথবা কুড অথবা মাইট বসবে, সেটার সাথে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, अगेन এখানে আনরিয়েল সিচুয়েশন, যেহেতু আনরিয়েল সিচুয়েশনের বেলায় আমরা কি বলছিলাম যে আপনার বি ভার্ব, যেগুলা বি ভার্ব থাকবে না আনরিয়েল সিচুয়েশনের বেলায়, সেখানে সবসময় ওয়্যার বসবে। ওকে, রিগার্ডলেস অফ দ্য পারসন, সেটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যাই হোক, সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক, ডাজন্ট ম্যাটার, বি ভার্বের জায়গায় আনরিয়েল সিচুয়েশনের ক্ষেত্রে বি ভার্বের জায়গায় ওয়্যার বসবে। ওকে, তারপর আস্তে আস্তে আপনার থার্ড কন্ডিশনাল যেটা বললাম যে অতীতে হয়ে গেছে এমন কিছু, অতীতে হয়ে গেছে এমন কি অন্য কিছু ডিসক্রাইব করার জন্য, এমন কোন হাইপোথেটিক্যাল সিচুয়েশন যে যা হয় নাই, যা হতে পারতো, এমন কিছু বলার জন্য আমরা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার ফলো করব। ওকে, সো এটার বেলা আমরা অলরেডি বলছি যে যেহেতু অতীতে এখানে আপনার দুইটা জিনিসের কথা সবসময়, কন্ডিশনাল দুইটা জিনিস কথা আসতেছে, একটা হচ্ছে আপনার কন্ডিশন আর একটা হচ্ছে রেজাল্ট, সিচুয়েশন আর একটা হচ্ছে রেজাল্ট, আউটকাম। সো এই যে দুইটা কাজ, আমরা জানি যে অতীতে দুইটা কাজের কথা আসলে প্রথমে যে কাজটা হবে সেটা পাস্ট পারফেক্ট ফর্মে বসবে। তো যেহেতু আপনার কন্ডিশনটা, আপনার সিচুয়েশনটা আগে আসতেছে, তো সেটার সাথে পাস্ট পারফেক্ট ফর্মে বা সেটার সাথে বাকি অংশটা পাস্ট পারফেক্ট ফর্মে বসবে। তারপর আপনার মেইন ক্লসে যদি আমরা যাই, এরপর মেইন ক্লসে স্ট্রাকচার কেমন হবে, উড অথবা কুড অথবা মাইট, এর সাথে হ্যাভ, এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, সো আশা করি চারটা কন্ডিশনাল আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসবো মিক্সড কন্ডিশনালে। ওকে, তো মিক্সড কন্ডিশনালের বেলায় কখন হবে মিক্সড কন্ডিশনাল, অ্যাজ ইন মিক্সড কন্ডিশনাল কখন আমরা ইউজ করব। সো যদি এমন কোনো সিচুয়েশন হয় যে আপনার ইফ ক্লজ দিয়ে আহ, অতীতে আমি কোনো কাজ করি নাই, সেটা যদি করতাম তাহলে ভবিষ্যতে কি হতো, এমন কিছু ডিসক্রাইব করা হয়। আমরা দুইটা কন্ডিশনাল, যে আনরিয়েল কন্ডিশনাল যেগুলো দেখছি, সেকেন্ড কন্ডিশনাল আমরা দেখছি হচ্ছে যে ভবিষ্যতে হবে না, বর্তমানে ভবিষ্যতে হবে না এমন কিছু, এখানে অতীতের কোনো কাজ আনা হয় না। থার্ড কন্ডিশনালে আমরা দেখছি হচ্ছে যে অতীতে দুইটা কাজ, যে একটা না করলে বা একটা যদি আমি ভিন্নভাবে করতাম তাহলে সিচুয়েশন কেমন হতো, এমন কিছু ডিসক্রাইব করার জন্য থার্ড কন্ডিশনাল আসছে। সো সেকেন্ড কন্ডিশনাল বলতেছে কি ভবিষ্যতের আপনার হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আনরিয়েল সিচুয়েশন ডিসক্রাইব করতেছে। আর থার্ড কন্ডিশন অতীতে আর আনরিয়েল হাইপোথেটিক্যাল সিচুয়েশন ডিসক্রাইব করতেছে। এই দুইটার কম্বিনেশনে মূলত আপনার মিক্স কন্ডিশনালটা তৈরি হয়। ওকে, সো এখানে হচ্ছে কি আপনার অতীতে আপনি এমন কোন কাজ যেটা কিনা আপনি করেন নাই, এমন কিছু যেটা কিনা হয় নাই, অতীতের কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশনের বেসিসে বর্তমানে কোনো কিছু ব্যাখ্যা করা, বর্তমানে কোনো আউটকামকে ব্যাখ্যা করা। ওকে, বর্তমানের কোনো রেজাল্টকে ডিসক্রাইব করা। এই জায়গায় এটা হচ্ছে মূলত মিক্স কন্ডিশনাল, মিক্স কন্ডিশনাল এর আহ, আপনার ইউজ কেসটা, রাইট। যদি আমরা এক্সাম্পল দেখি, if I were smarter, so I were smarter, I would have
invested in that company years ago. So if I were smarter, I would have invested in that company years ago. uh, দুঃখিত। আচ্ছা, তো জায়গায় দেখতেছেন যে ইফ আই ওয়ার স্মার্টার আই উড হ্যাভ ইনভেস্টেড ইন দ্যাট কোম্পানি ইয়ার্স এগো। তো আমি যদি বুদ্ধিমান হতাম তাহলে আমি ওই কোম্পানিতে অনেক আগে ইনভেস্ট করতাম। সো ইনভেস্ট করতাম। আহ, এই জায়গায় আর একটু বেটার এক্সাম্পল দেই। if I had invested in that company, I example, if I had invested in that company, I would be a millionaire now. যদি আমি ওই কোম্পানিতে ইনভেস্ট করতাম তাহলে আমি এতদিনে কোটিপতি হয়ে যেতাম। তো এখানে প্রথমে যেটা ইফ ক্লজ দিয়ে যেটা দেওয়া আছে, ইফ ক্লজ দিয়ে যে সেন্টেন্স দেওয়া আছে, যদি আমি আগে এই কাজটা করতাম, যদি আমি আগে একটা কোম্পানি ইনভেস্ট করতাম, সো ইফ ক্লজ দিয়ে আমরা দেখতেছি যে আপনার ফার্স্ট একটা হাইপোথেটিক্যাল আপনার একটা অ্যাক্টিভিটির কথা বলা আছে। ওকে, ফার্স্ট হাইপোথেটিক্যাল অ্যাক্টিভিটির কথা বলা আছে, যদি আমি এটা করতাম, করি নাই, যদি আমি করতাম তাহলে কি হতো, তাহলে আমি এতদিনে কোটিপতি হয়ে যেতাম। সো এটা হচ্ছে আপনার আউটকামটা, রেজাল্টটা, যে এখনের কথা বলতেছে, যে আমি অতীতে যদি এই কাজটা করতাম তাহলে আমি বর্তমানে এই অবস্থায় থাকতাম। সো ফার্স্ট একটা হাইপোথেটিক্যাল অ্যাক্টিভিটি ইফ ক্লজ দিয়ে আপনার ব্যাখ্যা করা হচ্ছে, এবং সেটার বেসিসে বর্তমানে বা ভবিষ্যতে কি হতে পারে, বর্তমানে কি মানে ওই অতীতের পরবর্তীতে কি হতে পারতো সেটা বলে। ওকে, সো এই জায়গায় তাহলে যে আমরা দেখি ইফ দিয়ে যে স্ট্রাকচারটা, ইফ দিয়ে যে এটা অংশটা, সেটা আপনার পাস্ট একটা হ্যাবিটের কথা বলতেছে, আর মেইন ক্লজটা যেটা আউটকাম বা রেজাল্ট যেটা আমরা বলতেছি, সেটা আপনার বর্তমানে কথা বলছে, যে বর্তমানে এমন হতে পারতো। ওকে, তো প্রথম অংশটা ইফ ক্লজটা বেসিক্যালি আপনার ওই অতীতের যে সেটা হওয়ার ছিল, যেটা আমরা করি নাই সেটা কথা বলতেছে, অ্যাজ ইন আমরা যে থার্ড কন্ডিশনে যা পড়ে আসছি তাই বলতেছে। ওকে, থার্ড কন্ডিশনে যা পড়ে আসলাম, যে অতীতে কোনো কিছু হয় নাই এমন কিছু, যে কন্ডিশনাল স্ট্রাকচার দিয়ে ডিসক্রাইব করা হয়। তো অতীতে আমরা একটা কাজ করি নাই, তো এই জায়গায় থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার ফলো করতেছে বা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার ডিসক্রাইব করতেছে। আর এখানে বেসিক্যালি সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা বা সেকেন্ড কন্ডিশনালের ইউজ কেসটা ডিসক্রাইব করতেছে, যে বর্তমানে এমন হলেও হতে পারে। ওকে, তো এই যে দুইটা কন্ডিশনালের মিক্সচারে একটা কন্ডিশনাল স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে আপনার মিক্স কন্ডিশনাল। তো এখানে তাহলে আমরা দেখছি কি, অতীত একটা কাজ করি নাই, সেটার কারণে আমি বর্তমানে কি রেজাল্ট পাইছি, কি রেজাল্ট দেখতে পাচ্ছি, এই। সো স্ট্রাকচার স্ট্রাকচার খুবই সিম্পল। আমরা অলরেডি সেকেন্ড থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার দেখছিলাম, সেখানে আমরা দেখছি হচ্ছে যে আমরা যদি দুইটা জিনিসের আহ, আমরা থার্ড কন্ডিশন আমরা যেটা করছিলাম, যে দুইটা কাজের বেলায় আমরা কি স্ট্রাকচার ইউজ করতাম, এটা আপনার
এরকম হওয়া উচিত আর কি। সো এখানেও যেহেতু আমরা ইফ দিয়ে ইফ ক্লজের সাথে আপনার অতীতের একটা কাজের কথা বলতেছি, সো এই জায়গায় বেসিক্যালি থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার মেনটেন করবে। ওকে, আবার বলি, ইফ দিয়ে যেহেতু আমরা অতীতের কোন একটা কাজের কথা বলতেছি যেটা আমরা করি নাই, সেটার জন্য তাহলে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার মেনটেন হবে। সো থার্ড কন্ডিশনাল আমরা কি জানি? থার্ড কন্ডিশনালে ইফ ক্লজের সাথে পাস্ট পারফেক্টই বসে, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারই বসে। ওকে, সো ওইটাই বসবে, ইফ আই হ্যাড ইনভেস্টেড ইন দ্যাট কোম্পানি। ওকে, তো থার্ড কন্ডিশনালে আপনার ইফ ক্লজের সাথে যা বসে তাই বসবে এই। আর সেকেন্ড কন্ডিশনালে আপনার যে মেইন ক্লজে যা বসে এখানেও তাই বসবে। সেকেন্ড কন্ডিশনালে মেইন ক্লজ আমরা দেখছিলাম হচ্ছে উডের সাথে আপনার ভার্বের বেস ফর্ম বসে, উড মাইট এগুলোর সাথে ভার্বের বেস ফর্ম বসে। ওকে, সো এখানেও যেহেতু আপনার মেইন পোর্শন যেটা মেইন ক্লজ সেটা ওই সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার মেইনটেইন করতেছে, সেটা আপনার বর্তমানে হতে পারত এমন কিছু বলতেছে, তো সেটার বেলায় আমরা ওই সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারে ফলো করব। সো এখানে তাহলে আমরা কি দেখতেছি? এখানে ইফ ক্লজটা আপনার থার্ড কন্ডিশনালকে ফলো করতেছে, থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার ফলো করতেছে। আর যেটা মেইন ক্লজ সেটা সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার ফলো করতেছে। ওকে, সো ইফ ক্লজের সাথে মিক্স কন্ডিশনাল আমরা তাহলে আবার কি দেখলাম? মিক্স কন্ডিশনালে ওই কন্ডিশনালের বেসিক স্ট্রাকচার ইফ ক্লজ আর মেইন ক্লজ দুইটা আছে। এখানে ইফ ক্লজ দ্বারা বেসিক্যালি আপনার অতীতে কোন একটা কাজ করা হয়নি এমন কিছুর কথা বলা হচ্ছে, যেটা করতে পারতাম। সো যেটা করি নাই, যেটা করতে পারতাম এমন কিছু ইফ ক্লজের সাথে বলা হচ্ছে, এবং সেটা যেহেতু অতীতের কাজ, অতীতে করা হয়নি, সেটা থার্ড কন্ডিশনাল। পাস্টের অ্যাকশন যেহেতু, সেটা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার মেনে চলবে। আর মেইন ক্লজ সেটা বেসিক্যালি আপনার প্রেজেন্টের কোন একটা আউটকামের কথা বলতেছে, যে পাস্টে এই কাজটা করিনি তা প্রেজেন্টে এই ফলাফল পাচ্ছি। সো মেইন ক্লজটা যেহেতু প্রেজেন্টের কোন একটা আউটকামের কথা বলতেছে, তা আমরা জানি যে প্রেজেন্ট অর ফিউচার আউটকামের বেলায় হাইপোথেটিক্যাল সিচুয়েশনে সেকেন্ড কন্ডিশনাল এর স্ট্রাকচার ফলো করে। তো মেইন আপনার সেকেন্ড কন্ডিশনালে মেইন ক্লজে যা বসে এখানেও তাই বসবে। সেকেন্ড কন্ডিশনে মেইন ক্লজে উড প্লাস ভার্বে বেস ফর্ম বসে, এখানেও তাই বসবে। ওকে, সো ইফ এর সাথে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। কেন পাচ্ছি? কারণ থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার, কারণ হচ্ছে এখানে ইফ এর সাথে অতীতে একটা কাজের কথা বলা হচ্ছে, আর অতীতের কাজের বেলায় অতীতের একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলা হচ্ছে, আর অতীতের হাইপোথেটিক্যাল সিচুয়েশনের বেলায় আমরা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার মেনটেন করি। এছাড়া আপনার পরবর্তী যে স্ট্রাকচারটা মেইন ক্লজে, সেটা যেহেতু আপনার প্রেজেন্ট কেস, প্রেজেন্টের কোনো রেজাল্ট ইন্ডিকেট করতেছে। আর আমরা জানি যে হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে প্রেজেন্ট কোনো কিছু বা ফিউচার কোনো কিছু হলে সেটা সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার ফলো করে। তো এখানে আমরা সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার, তাই এখানে মেইন ক্লজে সেকেন্ড কন্ডিশনালি বসবে। ওকে, সো আপনারা যদি জাস্ট চারটা কন্ডিশনাল ঠিকভাবে আয়ত্ত করতে পারেন, এখানে এসে ওই মিক্স কন্ডিশনালে যে পাস্ট হাইপোথেটিক্যাল কন্ডিশনের বেসিসে প্রেজেন্ট যে রেজাল্ট হবে সেখানে স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত সেটা আপনারা ইজিলি ক্যাচ করতে পারবেন। সো প্রথম চারটা আশা করি বুঝছেন। তো এটা অতটা কঠিন হওয়ার কথা না। ওকে, এই জায়গায় আমি কিছু এক্সাম্পল দিয়ে দিছি। If I had invested in the company I would be millionaire now. If she hadn't missed her flight last night, she would be at the conference right now. If you had listened to my advice, you wouldn't be in trouble now. If the researchers had discovered the catalyst earlier, the project would be finished by now. So দেখতেছিনি যে অতীতে কোন একটা কাজের কথা বলা হচ্ছে, সেটা হয়নি, সেজন্য বর্তমানে কিছু ভোগান্তি পোহাতে হচ্ছে, বা বর্তমানে এরকম রেজাল্ট আমরা ভোগ করতেছি। ওকে, এই গেল মিক্সড কন্ডিশনাল। ওকে, তো এই জায়গায় আমরা জিরো, ফার্স্ট,
সেকেন্ড, থার্ড, যে চারটা কন্ডিশনাল, যেগুলো বেসিক কন্ডিশনাল স্ট্রাকচার, সেগুলো আমরা দেখলাম। এখানে এখন এসে আমরা জাস্ট ওই বাড়তি কিছু নাই আর, আপনার যা যা আমরা এখন পড়ে আসছি তা জাস্ট সামারাইজ করা। ওকে, সো মিক্স কন্ডিশনাল বেলায় কি হবে? মিক্স কন্ডিশনাল বেলায় ইফ এর সাথে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার বসবে, আর এর পরে উড প্লাস ভার্বের বেস ফর্ম B1, okay, which is basically second conditional. Okay, ইউজ কেস কি? ইউজ কেস হচ্ছে যে আপনার প্রেজেন্ট hypothetical result based on past hypothetical action. ওকে, অতীতে কিছু একটা করা হয়নি, হলে কি হতো, ওইরকম একটা সিচুয়েশনের জন্য, ওইরকম একটা কাজের জন্য, অ্যাকশনের জন্য বর্তমানে কি হচ্ছে সেটা ব্যাখ্যা করে, সেটা হচ্ছে এটার মিক্সড কন্ডিশনাল ইউজ কেস। ওকে, তো এই গেল মিক্স কন্ডিশনালের ইউজ কেস। আমরা মোটামুটি লাস্টের দিকে চলে আসছি। এত পর্যন্ত আমরা প্রতিটা কন্ডিশনালের যে স্ট্রাকচার, কখন কোনটা ইউজ হয়, কখন কোনটা ইউজ করা উচিত, এগুলা দেখলাম। প্লাস হচ্ছে যে আপনার এক্সাম্পল দেখছি, প্লাস কত সহজে এগুলা মনে রাখা যায় সেই ব্যাপারগুলো আমরা ডিসকাস করছি। ওকে, তো এখানে আর বাড়তি তেমন কিছু ডিসকাস করার নেই। কিছু অল্প স্বল্প জিনিস যে কমন এরর যেগুলো হতে পারে সেগুলো আমরা একটু ডিসকাস করতে পারি এখানে। আচ্ছা, এখানে লেখা আছে কমন এরর, কিছু ডিসকাস করতে পারি। আহ, এখানে ভুল কোথায় হতে পারে? আচ্ছা, আমরা ফার্স্টে ওই রিয়েল সিচুয়েশনের বেলায় জিরো কন্ডিশন আর ফার্স্ট দেখছিলাম, জিরো কন্ডিশন আর ফার্স্ট কন্ডিশন দেখছি। আনরিয়েল এর বেলায় আমরা সেকেন্ড আর থার্ড দেখছি। মিক্সটা তো বেসিক্যালি এই দুইটার মিশ্রণই, তো সেটা আনরিয়েল এর মধ্যে পড়ে, এটা লিখলাম না। তো ফার্স্ট কন্ডিশন আর হচ্ছে যে আপনার ফার্স্ট কন্ডিশনাল আর সেকেন্ড কন্ডিশনাল, এই দুটার মধ্যে একটু প্যাচ লাগতে পারে। আহ, কারণ হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশনালটা বাস্তবধর্মী, যেটা হওয়া উচিত ছিল ওইরকম কিছু ডিসক্রাইব করে। আর সেকেন্ড কন্ডিশনালটা যেটা না করার কারণে হয়নি, ওইরকম সিচুয়েশন ডিসক্রাইব করে। ওকে, সো আপনাদের সেন্টেন্সে পুরো সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কন্ডিশনালের যে ইয়াটা, যে আপনার ইফ ক্লজ আর মেইন ক্লজ, পুরোটা কখনো যদি সেন্টেন্স কারেকশনের প্রশ্ন হিসেবে দেয় বা এরোডিরেকশনের প্রশ্ন হিসেবে দেয়, তাহলে সেক্ষেত্রে পুরোটা কিন্তু আন্ডারলাইন থাকবে না। ওকে, এমন হতে পারে যে ইফ ক্লজটা আন্ডারলাইন থাকলো বা ইফ ক্লজ একটা প্রশ্ন আন্ডারলাইন থাকলো, মেইন ক্লজটা আপনার ওপেন থাকবে, মেইন ক্লজটা কারেক্ট থাকবে, আর মেইন ক্লজটা আন্ডারলাইন থাকলো আর ইনকারেক্ট থাকলো, তারপর আপনার ইফ ক্লজ যেটা, সেটা কারেক্ট থাকবে, সেটা ওপেন থাকবে। তো এই জায়গায় যেন কনফিউশন না হয় যে কন্ডিশনাল গুলো স্ট্রাকচার আমরা দেখছি, স্ট্রাকচার গুলো যেন আমরা করে না ফেলি। ওকে, আমাদের দেখে অনেক সময় মনে হতে পারে যে এটা তো বাস্তবধর্মী, এটা সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার কেন ফলো করতেছে, বাট আমরা যেটা বললাম যে আন্ডারলাইন পোর্শন যেটা, আমরা সেটা দেখবো। আমরা আন্ডারলাইন ছাড়া পোর্শনটা দেখবো। আন্ডারলাইন ছাড়া পোর্শনটা আপনার কারেক্ট, তো যেহেতু যেহেতু সেটা কারেক্ট, সেটা যে স্ট্রাকচার ফলো করতেছে সেই বেসিসে আমরা আন্ডারলাইন পোর্শনটা ঠিক করব। ওকে, লাইক if he studied hard
হি উড পাস। সো স্ট্রাকচার দেখে আপনারা বুঝতেছেন যে ইফ এর সাথে আপনার পাস্ট ফর্মে সেন্টেন্স বসতেছে। দুঃখিত, একটা সেকেন্ড। ওকে, সো ইফ এর সাথে পাস্ট সিম্পল এ ফর্মে বাকি পোর্শনটা বসছে। এবার যে মেইন ক্লজ এখানে উড সাথে ভার্বের বেস ফর্ম বসছে, এটা আমরা সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার ফলো করে লিখতেছি। ওকে, সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার মেইনটেইন করে লিখছি। এই জায়গায় যদিও মানে ঠিক আছে, মানে প্রাথমিকভাবে দেখে মনে হতে পারে যে এটা তো বাস্তবধর্মী কিছু, আনরিয়েল কিছু তো না, এটা কেন সেকেন্ড কন্ডিশনাল ইয়াতে আসছে, হাইপোথেটিক্যাল সিচুয়েশনের মধ্যে আসছে? কারণ হচ্ছে যে এটা আপনার স্ট্রাকচারের মধ্যে, সেন্টেন্সের মধ্যে সাপোজেটলি যে যেটা বলছিলাম রিয়েল আনরিয়েলের মধ্যে, মানে ওই যে ফার্স্ট কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশনের মধ্যে খুব সামান্য একটু ইয়া থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, যে আপনার অনেক সময় এটা আপনি ক্যাচ করতে আহ, একটু টাইম লাগবে বা ক্যাচ করতে একটু আপনি আহ, পোহাবেন। বাট এই জায়গায় যদি আপনি যে পোর্শনটা আন্ডারলাইন আর যে পোর্শন আন্ডারলাইন না, সাপোজ আমি এটা স্টাডিড আনলাইন, এটা আন্ডারলাইন, হার্ড আন্ডারলাইন রাখছি, আর যেটা বাকি অংশ সেটা আন্ডারলাইন রাখি নাই। তো যেটা আন্ডারলাইন না সেদিকে ফোকাস করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় উড প্লাস ভার্বের বেস ফর্ম বসছে। সো উড প্লাস ভার্বের বেস ফর্মটা কোন স্ট্রাকচার ফলো করে? এটা আমরা জানি যে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার ফলো করে। তো সেটার বেসিসে এটাও সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী আপনার ইফ এবং বাকি পোর্শনটা পাস্ট টেন্সে বসবে। ওকে, তো এই জায়গায় যদি এমন হইতো যে এমন লিখতো ইফ হি স্টাডিজ, তো এটা আমি অবভিয়াসলি ভুল ধরতাম, কারণ আমার যে পোর্শনটা আন্ডারলাইন না আমি সেটাই ফার্স্টে দেখলাম, সেটা দেখলাম যে ঠিক আছে, এটা ঠিক ধরে ওরা সেন্টেন্সের এই পোর্শন আন্ডারলাইন করছে। তো এটা যেহেতু ঠিক, তার মানে এই পোর্শনটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এই পুরো সেন্টেন্সটা সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার ফলো করতেছে। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী ইফ এর সাথে পাস্ট ফর্ম বসে, পাস্ট সিম্পল এ ফর্মে বাকি বাকি ক্লজটা বসে। তো ওই হিসাবে এখানে পাস্ট ফর্ম, পাস্ট সিম্পল হিসেবে স্টাডিড বসার কথা, বাট এখানে বসে না। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো ক্যাচ করা আপনার ঠিক আছে, সিচুয়েশন দেখে কোয়েশ্চেন দেখে আপনার মনে হতে পারে যে তো এটা তো রিয়েল, মানে পুরো সেন্টেন্স এটা রিয়েল হতে পারে, আবার এটা আনরিয়েল হতে পারে। বাট আপনার এখানে যে পোর্শনটা আন্ডারলাইন করে দিবে এবং যে পোর্শন আন্ডারলাইন থাকবে না, দুইটার দিকে আপনি দেখবেন যে আন্ডারলাইন পোর্শন যেটা না সেটা তো ঠিক, সেটা ঠিক ধরে ওরা বাকি সেন্টেন্সটা বাকি কোশ্চেনটা করছে। তো যে ঠিক অংশ সেখানে ওরা কি ইন্ডিকেট করছে, সেখানে ওরা যেটা ইন্ডিকেট করছে সেই বেসিসে আপনি আপনার আন্ডারলাইন পোর্শনটা কারেক্ট করবেন। ওকে, তো এটা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এখানে, যে জাস্ট অ্যাজাম্পশনের বেসিসে না যাওয়া, যেটা ঠিক আছে আমি তো আমি তো এটা ধরে নিলাম যেটা রিয়েল, তার মানে এখানে ঝামেলা আছে বা অন্য কিছু। এখানে অ্যাজাম্পশন বেসিস যাওয়ার দরকার নেই, এখানে আপনি স্ট্রাকচার দেখবেন, আপনি স্ট্রাকচার দেখবেন। যদি আপনি রিয়েল আর রিয়েলের মধ্যে কনফিউশন হয় আপনি স্ট্রাকচার ফলো করবেন, স্ট্রাকচার ফলো করে আপনি ভুল সঠিক নির্ধারণ করবেন। ওকে, তো এই জায়গায় গেল আপনার ফার্স্ট আর সেকেন্ড কন্ডিশনের মধ্যে কনফিউশন। সেকেন্ড আর থার্ড কন্ডিশনের মধ্যে কনফিউশন হলো হতে পারে, সরি, থার্ড আর মিক্স কন্ডিশনের মধ্যে কনফিউশন হলো হতে পারে। বাট আমরা জানি যে থার্ড কন্ডিশনালের বেলায় হচ্ছে আপনার সব সময় দুইটা পাস্ট অ্যাকশনের কথা বলতেছে, একটা আগে ঘটছে আর একটা পরে ঘটছে, বা দুইটা কিন্তু দোনোটাই আগে ঘটে গেছে। কিন্তু মিক্স কন্ডিশনালে একটা পাস্ট অ্যাকশন এবং সেটার বেসিসে একটা প্রেজেন্ট রেজাল্ট শো করতেছে। সো ওখানে যদি আপনার ইফ এর সাথে ক্লজটা পাস্ট অ্যাকশন শো করে আর বাকি পোর্শনটা প্রেজেন্ট রেজাল্ট শো করে, এটা আপনার মিক্স কন্ডিশনালের মধ্যে চলে আসতেছে। ওকে, এই জায়গায় কোনো ঝামেলা নেই, মিক্স কন্ডিশনের মধ্যে চলে আসতেছে। আর যদি এমন হয় যে ইভের সাথে পাস্ট অ্যাকশন এবং পরবর্তীতে একটা পাস্ট রেজাল্ট যে আগে হয় না এমন কিছু বলছে, তাহলে সেটা থার্ড কন্ডিশন রুল ফলো করবে। ওকে, সো এই কনফিউশন গুলো আশা করি আপনাদের ঝামেলা হবে না এগুলাতে। আহ তারপর
ওকে, সো এই জায়গায় মোটামুটি আমরা যা যা দেখার দেখে ফেলছি, এখানে আর তেমন ঝামেলা নাই। একটা ছোটখাটো জিনিস, যে কন্ডিশনাল ইফ এর স্ট্রাকচারটা আমরা দেখছি, অনেক ক্ষেত্রে এগুলোর সাথে আপনার আনলেস এর রিলেট করে ওখানে কিছু কন্ডিশন হতে পারে। এখানে আপনারা মনে রাখবেন হচ্ছে আনলেস, যদি আপনার ইফ এর জায়গায় আনলেস ইউজ হয়, এটা বেসিক্যালি আপনার ইফ নট কে ইন্ডিকেট করে। ওকে, আনলেসটা বেসিক্যালি ইফ নট কে ইন্ডিকেট করে। সো যদি আমরা দেখি, ইফ ইউ ডু নট স্টাডি ইউ উইল ফেল। সো এটা আমরা রিফ্রেশ করে এভাবে লিখতে পারি, আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল, এজ ইন যদি পড়ালেখা না করো তাহলে ফেল করবা। So, এই জায়গায় জাস্ট ওই ইফ নট এর জায়গায় আনলেসটা ইউজ হয়েছে। সো ইন কেস কখনো আপনারা এরকম সেন্টেন্স দেখেন আপনারা যে আনলেস ইউজ হচ্ছে, সেই জায়গায় আপনারা জাস্ট এটা ফলো করবেন, সেটা কন্ডিশনাল ক্ষেত্রে আপনারা এটা ফলো করতে পারেন যে সেখানে সেটা কোন ধরনের মিনিং দেখাচ্ছে। আনলেসটা আপনি ইফ নট এর বেসিসে বসান। ওকে, ইফ নট হিসেবে বসান, তাহলে যদি মিনিংফুল সেন্টেন্স শো করে ওকে, না হলে ঝামেলা আছে। ওকে, এটাই, এটা যদিও অত বেশি মানে কমন না, বাট দেন এগেন জাস্ট এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তো আমাদের বলে রাখা উচিত, ওই বেসিসে বলে রাখা। এই ওকে, তো এখানে তাহলে আমরা কন্ডিশনাল নিয়ে মোটামুটি ডিসকাশন করা শেষ। ওই জায়গায় কিছু কোশ্চেন আপনারা দেখতেছেন, আপনারা স্লাইড আপনাদেরকে দিয়ে দিব, আপনারা নিজেরা আনসার ট্রাই করতে পারেন এখানে কি হতে পারে। ওকে, if she dash more careful, she dash the mistake yesterday. সো হিন্ট দিয়ে রাখতে পারি এখানে, যে এখানে এই জায়গায় ফোকাস করবেন যে অতীতের কথা বলা হচ্ছে। তারপর বাকিটা আপনারা দেখেন কি হবে আনসার। তারপর হ্যাড হি ড্যাশ দ্য ডেডলাইন, হি ড্যাশ দ্য বোনাস। সো এই জায়গায় ওই অতীতের এগেন পাস্টের কোনো কিছু একটা অ্যাকশনের কথা বলা হচ্ছে। সো এগেন পাস্ট অ্যাকশন, এখানে যেহেতু আপনারা ফোকাস করবেন যে এই জায়গায় মেইন ক্লজ যেহেতু এটা, এই জায়গায় কোন সময়ের কথা বলতেছে, এখানে কিন্তু বর্তমানের কথা স্পেসিফিকলি বলে দেয় নাই। সো বর্তমানের কথা যদি যেহেতু স্পেসিফিকলি বলে দেয় নাই, সেই হিসেবে এখানে কি বসতে পারে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন বর্তমানের কথা যদি বলে দেন এখানে কি বসবে। ওকে, তো এখানে আপনারা আনসার করবেন, if the factory closes next month, hundreds of workers dash dash unemployed. So ভবিষ্যতে হতে পারে এমন কোনো কাজ, আহ, ভবিষ্যতে হতে পারে এমন কোনো কাজ, এবং সেই বেসিসে একটা সিচুয়েশন, একটা রেজাল্ট, একটা আউটকাম। তো ভবিষ্যতের বেলায় আপনারা এগেন যেহেতু রিয়েল সিচুয়েশন, সেটার বেসিসে আপনারা কোনটা ইউজ করবেন, আশা করি ঝামেলা হবে না এখানে। তারপর if the scientist dash more funding, she dash a breakthrough last year. Again, past, অতীতের কথা বলা হচ্ছে। ওকে, সো এখানে কিভাবে আপনারা ওয়ার্ড গুলা কিভাবে কোন কন্ডিশন ইউজ করবেন সেটা কিভাবে ধরতে পারেন, আশা করি হিন্ট গুলা বুঝতে পারতেছেন। ওকে, সো মোটামুটি আজকে আমরা কন্ডিশনাল বেসিক গুলো ডিসকাস করছি। পরবর্তীতে আমরা কম্বাইন্ড যে ক্লাসগুলো হবে সেখানে আমরা কন্ডিশনাল নিয়ে আরো এক্সারসাইজ প্র্যাকটিস করব। এখানে আপনারা যা বুঝছেন সেগুলো যদি আপনাদের মাথায় থাকে, ইনশাআল্লাহ আপনাদের ওই পরবর্তীতে কন্ডিশনাল রিলেটেড যে কোয়েশ্চেনই থাকুক না কেন, আশা করি কোনো প্যারা হবে না। ওকে, সো আজকের ক্লাসটা আমাদের আপাতত এটুকু ছিল। নেক্সট ক্লাস আপনাদের গ্রুপে জানা দেওয়া হবে কখন হচ্ছে। ওকে, সো টিল দেন সবাই ভালো থাকবেন। অলরাইট।